গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্নেহাস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস। আজ শনিবার, আর সকাল সকাল উঠে সব ঘরের কাজ করে নিয়ে আমি চান করে পুজো দিয়ে নিয়েছি। এখন ব্রেকফাস্ট করে পাপাইকে দেবো, ও আবার বাজারে যাবে। যদিও আজকের বাজারটা করা, কিন্তু রবিবারের বাজারটা কিন্তু শনিবারই করে রাখে। দেখো আজকে ও কিন্তু রোজই পাকা পেঁপে খায়, রুটি আর অল্প একটু তরকারি। এখন খেয়েই বাজারে যাবে, বাজারটা এনে রাখলে ধুয়ে পরিষ্কার করে আর তারপরে আবার বাকি কাজগুলো করব। আজকে না পিঙ্কি আসবে, তাই জন্য তাড়াতাড়ি করে কালকে রাখা চিকেনটা রান্না করে নেব। রান্না করে নিয়ে তারপরে বাদ বাকি রান্নাগুলো মাই করবে। আর দেখতে দেখতেই ও বাজার করে নিয়ে চলেও এসছে। মা মোচা কেটেছে, আজকে মোচার তরকারি করবে। আর দেখি ব্যাগ থেকে বলে গেছিল মটন আনবে, কিন্তু দেখি এনেছে ইলিশ মাছ। ইলিশ মাছের সাইজটা কিন্তু বেশ বড় ছিল, বেশ সুন্দর ছিল। আর ইলিশ মাছ খেতে আমরা সবাই ভালোবাসি, আর আমার মা মানে আমার শাশুড়ি মাও খুব ভালোবাসে। আমাদের জানো তো মাছ ছাড়া চলে না, মাছ মাংস ছাড়া আমাদের একদিনও খাওয়া দাওয়া হবে না। শুধু আমার ছেলে বেবোটাই মাছটা যত খেতে পছন্দ করে না, ওর জন্য একটু ডিম বা চিকেন করে দেবো। আর পাপাই জানো কি বলছিল, পাপাই বলছে এই মাছটা কিন্তু খুব ভালো মাছ, আর তুমি কিন্তু এটাকে সর্ষে পোস্ত দিয়ে বেশ নারকোল ফারকোল দিয়ে বানিও। হ্যাঁ, কালকে বেশ জমিয়ে খাবো রবিবারের। আমি বললাম ঠিক আছে, চলো এখন ধুয়ে টুয়ে তো রেখে দিই, আর পিঙ্কির আসার সময় হয়ে যাচ্ছে, তাই ওর জন্যই ওয়েট করছিলাম। দেখতে দেখতে তারপরে পিঙ্কিও এসে গেল। অ্যাকচুয়ালি আমার চুলগুলো না খুব ড্রাই হয়ে গেছে, ফ্রিজি একদম ড্রাই হেয়ার হয়ে গেছে, তাই জন্য ভাবছিলাম ওর কাছ থেকে একটু হেয়ার স্পা করবো আজকে। আমার তো পার্লারে যাওয়ার সময় হয় না, সারা সপ্তাহ পড়ানো থাকে, আদার্স এত কাজ থাকে, কিছুই করা হয় না। তাই আজকে ভেবেছি একটা হোম ফেসিয়ালও করিয়ে নেবো ওকে দিয়ে, যেটা ঘরোয়া ফেসিয়াল হয়। আর একটু হেয়ার স্পা করবো, কারণ আজকে তো আমরা আবার বেরোবো। আজকে তো শনিবার, কোথায় বেরোবো কোনো ঠিক নেই, কিন্তু স্যাটারডে একটুখানি আমরা বেরোই। তাই জন্য দেখো হেয়ার স্পা শুরু করে দিলাম। আর হেয়ার ম্যাসাজ করলে আমার যা ঘুম পায়, আর বেরোবো কি, আমার তো ঘুমে চোখ ঢুলছে। আর খুব আরাম লাগে এই ম্যাসাজটা। পিঙ্কি তো হেয়ার স্পাটা খুবই ভালো করে। তারপরে ওয়াশ করে এসে ও ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয় চুলটা, আর তারপরে সিরাম লাগিয়ে দেয়। তাহলে এই চুলটা বেশ ম্যানেজেবল হয়ে যায়। আমার চুলগুলো না খুব ফ্রিজি হয়ে গেছে, কিছু একটা ট্রিটমেন্ট করতে হবে, দেখি কি করা যায়। লাঞ্চ করার টাইম হয়ে গেছে, পাপাই বসে গেছে। গুড আফটারনুন ফ্রেন্ডস। এখন এই লাঞ্চ করতে বসলাম। সঙ্গে আছে রাইস, লাল শাক ভাজা, একটা মিক্স ভেজও আছে, মিক্স ভেজ। তারপরে এই যে ডাল আছে, ডালটা কিসের ডাল দেখতে হবে, মুগের ডাল না মুসুরির ডাল। আর হচ্ছে চিকেন কষা, একদম বেশ আলু দিয়ে চিকেন কষা, বিশেষ কিছু নেই, একদম সিম্পল লাঞ্চ। ঠিক আছে, তো লাঞ্চ সেরে নিই, তারপর আবার পরে কথা হবে। টাটা। হাই, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে স্যাটারডে, তাই স্যাটারডে ইভিনিংয়ে আমরা বেরিয়ে পড়েছি, আমি বেবু আর পাপাই। একটু ঘুরবো, আর দেখি কোথায় যাই, এখনো কোনো প্ল্যান নেই। পাপাই বলছিল যে এদিক ওদিক তো অনেক ঘুরি, চলো লং ড্রাইভে চলে যাই। তাই জন্য আমি বললাম ঠিক আছে চলো লং ড্রাইভে যাই। তাই আমরা ডানলপ হয়ে দক্ষিণেশ্বর হয়ে একদম সোজা ওই দিল্লি রোডে চলে গেলাম। দিল্লি রোডের ওইখানে একটা চায়ের স্টলে দাঁড়িয়েছিলাম। ওখানকার চা তো খুব ভালোই লাগে খেতে। তা আমি ফার্স্টেই চা নিয়ে নিলাম, আর তার সাথে তো আমার ওই বাদাম দেওয়া বিস্কিট গুলো খুবই ভালো লাগে, দুটো বিস্কিট নিয়ে নিলাম। পাপাই জিজ্ঞেস করছিল চাটা কেমন, সত্যিই খুব ভালো ছিল। ওই 10 টাকার বড় ভাঁড় নিয়ে নিয়েছিলাম। আর আদার্স আরো পাপাই জিজ্ঞেস করছিল এটা ওটা খেতে, তাই বললাম না কিছু খাবো না। বেবোকে জিজ্ঞেস করলো, বেবও চাই খাবে বললো। তাই আমরা চা, বিস্কিট আর একটু চিপস খেলাম। খেয়ে তারপরে আমার একটা ইউটিউব ফ্যামিলি মেম্বার বলেছিল যে ভদ্রেশ্বরে নাকি একটা খুব সুন্দর ধাবা আছে, শিবম ধাবা বলে। তা ওইখানেই পাপাইকে বললাম যে চলো যাবে। ওরা তো বলেছিল খুব ভালো, তা যাই। তা পাপাই বললো ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। ওটা লং ড্রাইভও হয়ে যাবে, আর ভদ্রেশ্বর তো অনেকটা রাস্তা এক্সপ্লোর করে আসি কিরকম ধাবাটা। অনেকদিন ওইরকম দূরে ধাবাতে তো খাওয়াও হয়নি। এখন তো অনেকদিন আমরা বাইরে যাইও না, না বেবোর পরীক্ষার জন্য, তাই এই ভদ্রেশ্বর শিবম ধাবায় এসে পৌঁছলাম আমরা এইমাত্র, টাইম বেশি হয়নি যদিও। এই হচ্ছে শিবম ধাবাই, স্নেহা আগে আগে হেঁটে যাচ্ছে শিব ঠাকুরকে নমস্কার করতে। এই হচ্ছে শিবম ধাবা, পুরো এন্ট্রান্সটা। আজ রাতের ডিনারটা এখানেই করব, কিন্তু এখনো তো অনেক টাইম, ডিনারের তো টাইমও হয়নি এখন। কটা বাজে, কটা মোটামুটি তো 7টা বাজে। হ্যাঁ, 7টাও বাজেনি এখন, 7টা বাজতে 9 মিনিট বাকি।
এই হচ্ছে শিবম দাবার ঠিক উল্টো দিকের, এটা এরকম ভিউটা। এই শিবম দাবার ভেতরে ঢুকেই ফার্স্টে এখানে যে কাউন্টারটা এসছে, এদের এখানে এখন সন্ধ্যাবেলা চা সিঙ্গাড়া, সিঙ্গাড়াটা দেখাই একবার আপনাদের। এই সিঙ্গাড়া একদম গরম সিঙ্গাড়া, সঙ্গে হচ্ছে চাটনি, এই যে চাটনি, চাও আছে। শিবমে একটা এসি সেগমেন্টও আছে, এখানে এসি ফ্যামিলি নিয়ে বসা যায়। তো ভেতরে তো এখনো পুরোটাই সিটিং অ্যারেঞ্জমেন্ট, তো এখনো কিছু চালু হয়নি আর কি। আমরা একটু তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি। ঠিক আছে, সুন্দর একটা অ্যাকুরিয়াম। চিকেন তন্দুরি, তো চিকেন তন্দুরি তো ফুলে মানে গোটা মুরগিটাই থাকবে। আমার কথা, আমরা তো চিকেন তন্দুরি খাই, অন্য কিছু দেখো না। দেখি, দেখ, শিবম থেকে আমরা আপাতত একটা চিকেন টিক্কা কাবাব অর্ডার করেছি। প্রথমে এটা খেয়ে নি, যদি ভালো লাগে তাহলে তো নিশ্চয়ই আরো কিছু অর্ডার করব। আগে ওটা আসুক। এই তো এখানে মেনুতে এই হচ্ছে চিকেন টিক্কা, চিকেন টিক্কা কাবাব। এখানে চিকেন টিক্কাটা নিল হচ্ছে 240, আর পিসে থাকবে হচ্ছে 5 পিস। খেয়ে দেখিনি টেস্ট কিরকম হয়, তারপরে আমরা আবার ফার্দার অর্ডার করব। এইমাত্র চিকেন টিক্কা সার্ভ করে গেল টেবিলে। ধনে পাতার চাট, এটা মানে পুদিনা পাতার চাটনি, স্যালাড, আর এই 5 পিস চিকেন টিক্কা। এর দাম 240। জানি না কোয়ান্টিটি কোয়ালিটি খাইনি এখনো, কোয়ান্টিটি কোয়ালিটি হিসেবে দামটা একটু বেশিই লাগবে। যাই হোক, চলো খেয়ে দিয়ে তারপরে বলছি। এই চিকেন কাবাবটা খেতে ভালো ছিল, খারাপ ছিল না, আমরা খেয়েছি। কিন্তু আমার একদম ওইখানকার পরিবেশ ভাল লাগেনি, মানে খুব নোংরা নোংরা টাইপের লাগছিল। আর প্রচুর জিনিসের দামও ওভার প্রাইস, মানে চিকেন তন্দুরি ফন্দুরি গুলো দেখলাম তো অন্য সব ধাবা থেকেও বেশি দাম, আর অর্ধেক জিনিসই নেই। মানে আমি মাটন শিক কাবাব খেতে চেয়েছিলাম কিন্তু ছিল না, তাই আমি পাপাইকে বললাম চলো আমরা চলে যাই শেরে পাঞ্জাব, আমার এখানে একদম ভাল লাগছে না। তো পাপাই বললে তো অনেকটা রাস্তা। আমি বললাম তাতে কি হয়েছে, স্যাটারডে নাইট বেরিয়েছি যখন, চলে যাই আমাদের শেরে পাঞ্জাবে, ওইখান থেকেই খেয়ে ডিনারটা করে বাড়ি ফিরবো, কারণ বাড়িতে তো বলে এসেছিলাম যে খাবো না, তাই জন্য ওইখানেই চলে গেলাম আমরা। আজকে অর্ডার দিয়েছি হচ্ছে একটা ওই টিক্কা কাবাব, আর তারপরে বেশি কোনো স্টার্টার নিচ্ছি না, কারণ আমরা ঘুরে ঘুরে অনেক স্টার্টার চিপস কোল্ড ড্রিঙ্কস এসব খেয়েই এসেছি, লং রাইডে গেছিলাম। আর এখন অর্ডার দিয়েছি হচ্ছে বাটার নান আর তন্দুরি রুটি, মাটন হান্ডি, আর একটা হচ্ছে মাটন রাড়া মাটন, যেটা মাটনের কিমা দিয়ে গ্রেভিটা করে, আর মাটন। তো এখানে ওরাই বললো, সাজেস্ট করলো যে রাড়া মাটনটা টেস্ট করুন, তাই রাড়া মাটন। এই যে আমাদের খাবার সব এসে গেছে, যেইগুলো বললাম সেইগুলোই। আর লাস্টে বেবু একটা আইসক্রিম খেয়েছিল, বাস্কিন রবিন্সের আইসক্রিম খেলো। তারপরে ওই একটু বসেছিলাম, একটু ফটো টটো তুললাম, তারপরে বেরিয়ে পড়েছি। বাইরে গিয়ে পাপা একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিল, থামস আপ খেতে তো আমি খুব ভালোবাসি। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু থামস আপ খাচ্ছিলাম, দু একটা ফটো তুললাম। আর তখনই বলছিলাম যে শেরে পাঞ্জাবের খাবার আমাদের খুবই ভালো লাগে, আমরা মোটামুটি মাসে 1-2 বার তো যাই। আর আগের সপ্তাহেই তো এসছিলাম শেরে পাঞ্জাবে, গড়িয়াহাট থেকে দক্ষিণেশ্বর হয়ে ঘুরে শেরে পাঞ্জাবে খেয়েই ফিরেছিলাম, এইসবই বলছিলাম। তখন বেবু আবার বলে উঠলো চলো বাবা নিউ টাউনের দিকে একটু ঘুরে আসি, ইকো পার্ক ফিকো পার্ক গুলো এইদিকে ঘুরে আসি। ওর এত লং ড্রাইভ করেও হয়নি, আরো ঘুরতে চাইছো। তো ওর বাবা বললো না না চল এখন বাড়ির দিকে যাই, অনেকটা রাস্তা যেতেও হবে। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আর বাড়ির জন্য কিছু প্যাক করে নিইনি, কারণ বেশ রাত হয়ে গেছে, এখন প্রায় 10:30 মতো বাজে, তাই সবার খাওয়া হয়ে যায়। আজকে একটু মিষ্টি নিয়ে যাব বাড়ির জন্য, তাই ভেবেছিলাম বাসন্তী সুইটস থেকে নেবো। তাই আস্তে আস্তে দেখতে দেখতে মতিঝিলে বাসন্তী সুইটস এসে গেল, ওইখানকার মিষ্টিটা খুব ভালো, ওইখানেই বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিলাম। গ্যারেজে তো পাপায়ের বাইকটা ছিল, বেবু আমাকে বাইকে করে নিয়ে আসলো। বেবু এসেই বললো মা খুব ক্লান্ত লাগছে, আমি শুয়ে পড়বো, মুখ হাত পা ধুয়েও শুয়ে পড়লো। আর আজকের দিনটা খুব ভালো কেটেছে, একটা কোয়ালিটি ইভিনিং উইথ ফ্যামিলি, ভালোই লাগলো। আর এখন আমি ড্রেস চেঞ্জ করে নেবো, পাপাইও এসে গেছে। আর এখানেই ব্লগটাকে শেষ করে দেবো। তাই তোমাদের যদি আমার এই মানে আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাই প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। আর আমার চ্যানেলটা একদম নতুন, তাই জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমাদের ভালোবাসার আশীর্বাদের আমার খুব দরকার আছে। আর আজকে এই অবধি, গুড নাইট এভরিওয়ান, ভালো থেকো সবাই।